আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর টপিকটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় কিভাবে আপনি প্রশ্ন বুঝবেন এবং প্রশ্ন উত্তর দিবেন। তো আপনাকে যদি কেউ বলে যে কোনো কিছু করতে, তো আপনি যদি সেটা পারেন তাহলে বলবেন যে হ্যাঁ এটা আমি পারি। তো যদি না পারেন তো বলতে হবে যে না আমি এটা পারি না। তো মালয়েশিয়ান ভাষায় কিভাবে বলবেন এই ভিডিওতে দেখানো হয়েছে। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো এই ভিডিওটি একটু লং হবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এটা বের করো, এটা মালয়েশিয়ান ভাষা হবে কেলুয়া ইনি। কেলুয়া অর্থ বের করা, ইনি অর্থ এটা। কেলুয়া ইনি অর্থ হলো এটা বের করো। তো আপনি যদি জানেন তাহলে আপনাকে যদি কেউ বলে যে কেলুয়া ইনি, তাহলে আপনি বুঝবেন যে এটা বের করার কথা বলছে। তো আপনি যদি জানেন তাহলে অন্য আরেকজনকেও বলতে পারবেন যে এটা বের করো। এটা মালয়েশিয়ান ভাষায় বলবেন কেলুয়া ইনি, অর্থ হলো এটা বের করো। তো আপনি বললেন এটা কিভাবে বের করব, এটা মালয়েশিয়ান ভাষায় বলবেন কেলুয়া ইনি মাচা মানা, অর্থ হলো এটা কিভাবে বের করব। কেলুয়া অর্থ বের করা, ইনি অর্থ এটা, মাচা মানা অর্থ কিভাবে। তো আমরা সাধারণত জানি মাচাম অর্থ রকম বা মতো। মাচাম অর্থ হলো রকম বা মতো। মানা অর্থ আমরা জানি কোথায়, মানা অর্থ কোথায়। তো যখন মাচা মানা দুটি শব্দ একসাথে বলবেন তখন এটার অর্থ দাঁড়াবে কিভাবে। মাচাম অর্থ রকম বা মতো, মানা অর্থ কোথায়। তো মাচা মানা দুটি শব্দ যখন একসাথে বলবেন তখন উত্তর দাঁড়াবে কিভাবে। মাচা মানা অর্থ হলো কিভাবে। কেলুয়া ইনি মাচা মানা, এটা কিভাবে বাহির করব। তো আপনি বললেন যে বস এটা আমি বুঝতেছি না, এটা মালয়েশিয়ান ভাষায় বলবেন বস ইনি saya tak faham। বস আমি এটা বুঝতেছি না। এখানে বস অর্থ বস, ইনি অর্থ এইটা, saya অর্থ আমি, তা অর্থ না, ফাহাম অর্থ বুঝতে পারা। তা ফাহাম অর্থ হলো বুঝতেছি না। বস ইনি saya tak faham, বস আমি এটা বুঝতেছি না। তো বসে আপনাকে বলতেছে যে কেন বুঝেন না, এটা সহজ। এটা মালয়েশিয়ান ভাষায় বলবে কেনাপা তা ফাহাম, ইনি সেনাং, অর্থ হলো কেন বুঝেন না, এটা সহজ। এখানে কেনাপা অর্থ কেন, তা অর্থ না, ফাহাম অর্থ বুঝতে পারা, ইনি অর্থ এইটা, সেনাং অর্থ হলো সহজ। কেনাপা তা ফাহাম কেন বুঝেন না, ইনি সেনাং এইটা সহজ। কেনাপা তা ফাহাম ইনি সেনাং কেন বুঝেন না, এইটা সহজ। তখন আপনি বললেন যে ঠিক আছে বস আমাকে শিখান একটু, এটা মালয়েশিয়ান ভাষা বলবেন ওকে বস আজার saya sikit। ঠিক আছে বস আমাকে শিখান একটু। এখানে ওকে অর্থ ঠিক আছে, বস অর্থ বস, আজার অর্থ হলো শিখানো, সাইয়া অর্থ আমি, তো এখানে ধরে নেবেন আমাকে। সিকিত অর্থ হলো একটু। ওকে বস সাইয়া আজার সিকিত, ঠিক আছে বস আমাকে শিখান একটু। তো ভিউয়ার্স, বাক্য গঠন অনুসারে শব্দগুলোর অর্থ পরিবর্তন হয়। বা আপনি এভাবেও বলতে পারেন আপনি দয়া করে একটু দেখান, এটা মালয়েশিয়ান ভাষায় বলবেন আওয়া তুলং tunjuk sikit। আপনি দয়া করে একটু দেখান। এখানে আওয়া অর্থ আপনি, তুলং অর্থ হলো দয়া করে, তুনজুক অর্থ হলো দেখানো, তুনজুক অর্থ হলো দেখানো, চিকিত অর্থ হলো একটু, আওয়া তুলং তুনজু সিকিত আপনি দয়া করে একটু দেখান। এটা বাহির হয় কিভাবে, এটা মালয়েশিয়ান ভাষা হবে কেলুয়া ইনি জাডি মাচা মানা, এটা বাহির হয় কিভাবে। এখানে কেলুয়া অর্থ বাহির হওয়া, কেলুয়া অর্থ বাহির হওয়া,
ইনি অর্থ এটা, জাডি অর্থ হয়, জাডি অর্থ হয়, মাচা মানা অর্থ হলো কিভাবে, মাচা মানা অর্থ হলো কিভাবে, কেলুয়া ইনি জাডি মাচা মানা, এটা বাহির হয় কিভাবে। আপনি চেষ্টা করো একবার, এটা মালয়েশিয়ান ভাষা হবে আওয়াক সুবাহ সাতু কালি, আপনি চেষ্টা করো একবার। এখানে আওয়াক অর্থ আপনি, আওয়াক অর্থ হলো আপনি, সুবা অর্থ হলো চেষ্টা করা, সুবা অর্থ হলো চেষ্টা করা, সাতু অর্থ হলো এক, কালি অর্থ বার, সাতু কালি অর্থ হলো একবার, সাতু কালি অর্থ হলো একবার, আওয়াক সুবা সাতু কালি, আপনি চেষ্টা করো একবার। আমি চেষ্টা করেছি, এটা মালয়েশিয়ান ভাষা হবে সায়া সুডা সুবা, আমি চেষ্টা করেছি। সায়া অর্থ হলো আমি, সায়া অর্থ হলো আমি, সুবা অর্থ হলো চেষ্টা করা, সুবা অর্থ হলো চেষ্টা করা। তো আপনি যদি বলেন সায়া সুবা, তো এখানে এটার উত্তর দাঁড়াবে আমি চেষ্টা করা, তাহলে এটা হবে না। তো অলরেডি হয়ে গেছে এমন বাক্য গঠন করতে সুডা শব্দটি ব্যবহার করা হয়। সুডা শব্দের অর্থ হলো অলরেডি হয়ে গেছে বা ইতিমধ্যে হয়েছে, তাই এখানে সুডা শব্দটি ব্যবহার করা হয়েছে। সায়া সুডা সুবা, আমি চেষ্টা করেছি। আশা করি বুঝতে পারছেন। এখন আমি বুঝেছি, এটা মালয়েশিয়ান ভাষা হবে ইস্কারাং সায়া সুডা ফাহাম, অর্থ হলো এখন আমি বুঝেছি। এখানে ইস্কারাং অর্থ হলো এখন, ইস্কারাং অর্থ হলো এখন, সায়া অর্থ হলো আমি, সায়া অর্থ হলো আমি, ফাহাম অর্থ হলো বুঝতে পারা, ফাহাম অর্থ হলো বুঝতে পারা, সুডা ফাহাম অর্থ হলো অলরেডি বুঝেছি, সুডা ফাহাম অর্থ হলো বুঝেছি, ইস্কারাং সায়া সুডা ফাহাম, এখন আমি বুঝেছি। তো তখন বসে আপনাকে বলল যে ঠিক আছে করো শেষ না হওয়া পর্যন্ত, এটা মালয়েশিয়ান ভাষা হবে ওকে বুয়াত সাম্পাই হাবিস। ওকে অর্থ হলো ঠিক আছে, ওকে অর্থ হলো ঠিক আছে, বুয়াত অর্থ হলো করা, বুয়াত অর্থ হলো করা, সাম্পাই অর্থ হলো পর্যন্ত, সাম্পাই অর্থ হলো পর্যন্ত, হাবিস অর্থ হলো শেষ হওয়া, হাবিস অর্থ হলো শেষ হওয়া। ওকে বুয়াত সাম্পাই হাবিস, ঠিক আছে করো শেষ না হওয়া পর্যন্ত। তখন আপনি বললেন যে ঠিক আছে বস, ধন্যবাদ, এটা মালয়েশিয়ান ভাষা বলবেন ওকে বস তিরিমা কাশি। ওকে অর্থ ঠিক আছে, বস অর্থ হলো বস, তিরিমা কাশি অর্থ হলো ধন্যবাদ। ওকে বস তিরিমা কাশি, ঠিক আছে বস ধন্যবাদ। তখন বসে বলল যে ঠিক আছে ওকে ওকে, ওকে ওকে অর্থ হলো ঠিক আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে।